প্রতিদিনই তো তোমাদের সঙ্গে লাঞ্চ মেনুটা শেয়ার করি, সেই জন্য আজকে চলে এসেছিলাম তোমাদের সঙ্গে লাঞ্চ মেনুটা শেয়ার করার জন্য। সকালেই তো বলেছিলাম কোনো কাজ করতেও আজকে ইচ্ছা করছে না, রান্না করতেও ইচ্ছা করছে না। আর মাঝে মধ্যে না আমার এমন হয়, সারাদিন মনে হয় শুয়ে বসে থাকি। আর সেই দিনই আমি এই ফেনা ভাতটা বানিয়ে নিই লাঞ্চের জন্য। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল দিয়ে বানিয়েছিলাম। আর এই যে ছোটো ছোটোগুলো দেখছো, এগুলো হচ্ছে লঙ্কা। ওই যে ব্লগ ভিডিওতে অনেকবারই তো তোমাদের ওই ধানি লঙ্কার গাছটা দেখিয়েছিলাম, আর ওখানে এত পরিমাণে ওই গাছটায় লঙ্কা হয়েছে, সেখান থেকেই অনেকগুলো লঙ্কা তুলে নিয়েছিলাম। ছোট ছোট দেখতে হলে ওকে ভীষণ ঝাল লঙ্কাগুলো, ওটাই একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর ওইদিকে আলু সেদ্ধ করেছিলাম, ওটা একটু লঙ্কা আর ঘি আর লবণ দিয়ে মেখেছিলাম। তারপরে বাবু বললো একটু আলু ভাজা দিয়ে আজকে খাবে, সেই জন্য পেঁয়াজ আর আলু ভাজা করেছিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর যেটা না দিলে একদমই ফেনা ভাতটা অসম্পূর্ণ, সেটা হচ্ছে ঘি। গরম গরম ভাতে এই যে ঘিটা দিলাম। আর বাবু জানো তো ঘি খেতে এতটাই ভালোবাসে, বলছিল 2 চামচ দিতে। আমি তো 1 চামচ ঘি দিলাম, আর ওই চামচের মধ্যে যে ঘিটা লেগেছিল সেটাও ভাতে দিয়ে দিলাম। আমি বললাম 2 চামচ ঘি দেওয়া যাবে না, বেশি ঘি খেলে যদি পেটে প্রবলেম হয় সেই জন্য। তারপরে দিয়ে দিচ্ছি জল। আর তোমরা অনেকেই যখন আমি থালি সাজাই বলেছো যে লবণ কেন দাও না থালিতে। তা কী বলো তো, কাঁচা লবণটা যতটা না খাওয়া যায় ততটাই কিন্তু শরীরের পক্ষে ভালো, সেই জন্যই আমি কিন্তু কাঁচা লবণটা দিই না।